শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্টটার শর্ট নোটিফিকেশান দিয়েছে, এটার প্রিভিয়াস যে এক্সামটা হয়েছিল 2020 যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটার ডিটেল আলোচনা আমরা করব এখানে। যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামিনেশন দিতে গেলে কী কী এলিজিবিলিটি লাগে, ঠিক আছে, স্কেল কত, লেভেল কত, গ্রেড পে কত, স্যালারি কত হয়, গ্রুপ এ বি সি ডি, কী জব, এজ কত, প্রমোশন কী কীরকম স্কোপ, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট কত হয় প্রতি বছর, ঠিক আছে, ওভারঅল গ্রস স্যালারি স্টার্টিংয়ে কত পাবে। ইভেন লাস্টে আমরা কী করবো, টোটাল ভিডিওটা দেখার পর লাস্টে আমরা করবো যে প্রিভিয়াস ইয়ারে যে কাট অফটা ছিল, রিটেনের কাট অফ এবং ইন্টারভিউ নিয়ে যে ফাইনাল কাট অফটা হয়েছিল, সেই দুটোই কিন্তু আমরা এটা দেখে নেবো ভিডিওটা। তাহলে কি প্রিভিয়াস ইয়ারে একটা আইডিয়া হলে তোমাদের যে প্রিপারেশন নিতে সেইটা একটু সুবিধা হবে। আর অনেক কোশ্চেন আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়ে, কি এক্সপিরিয়েন্সের ব্যাপার লাগে কি লাগে না, এইসব জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব শর্টের মধ্যে চেষ্টা করবো সব জিনিসগুলোকে ডিটেল আমরা একটু দেখে নেওয়া, ফ্যাক্টগুলো আলোচনা করে নেওয়া, ঠিক আছে। চলো যেটা দেরি না করে শুরু করা যাক। নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ টেকনিক্যালের সব আপডেটই এই চ্যানেলে প্রথমেই দেওয়া হয়। এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সকলের জন্য একটা ইউনাইটেড চ্যানেল, সবাই একসঙ্গে থাকাটাই বেটার, কারণ ফিউচারে যে দাবি দেওয়া সেগুলোর জন্য একসঙ্গে একই জায়গা থেকে যেতে পারে। ফার্স্ট অফ অল স্কেল যদি বলা হয়, তো আগে যেরকম 2019 রোপা, জানো তোমরা, লেটেস্ট যে রোপা 6th পে কমিশন যেটা আমাদের স্টেটে, সেটা 2019 এসেছিলো। তার আগে কিন্তু স্কেল যেটা ছিল সেটা আলাদা ছিল, গ্রেড পে আলাদাভাবে করা হতো, ঠিক আছে। তারপর এখানে কি ম্যাট্রিক্স দিয়ে সেটাকে মার্জ করে দেওয়া হয়। তো এখন যে স্কেলটা আছে, বেসিক যে স্কেল, এই স্কেলটা 56,100 থেকে শুরু হয়, এখন চলে 3% ইনক্রিমেন্ট করে, ঠিক আছে। তো গ্রেড পে যেটা ছিল আগে, এখন গ্রেড পে তুলে দিয়েছে, তো সেখান থেকে বেসিকটা এসছে বলছি। তো গ্রেড পে যেটা ছিল সেটা হচ্ছে 5400, 5400, ঠিক আছে। লেভেল হয় 16, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল 12, এখানে লেভেল হচ্ছে 16। আর এটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড পোস্ট, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ এ গেজেটেড পোস্ট হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবশ্যই গ্রুপ এ গেজেটেড পোস্ট, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা হচ্ছে এলিজিবিলিটি কি, ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, বিটেক অর বি অর হায়ার ডিগ্রি যেগুলো হতে পারে, সে এমটেক পিএইচডি যাই করুক না, সকলে এলিজেবল, ঠিক আছে। মিনিমাম যে ডিগ্রিটা লাগবে সেটা হচ্ছে বিটেক অর বি, ওকে, মিনিমাম। তাই এই জিনিসটা ক্লিয়ার হলো। নেক্সট যেটা হচ্ছে যে এলিজিবিলিটির মধ্যে, এলিজিবিলিটি মানে যেগুলো থাকতেই হবে, ঠিক আছে। ডিজারেবল জিনিসটা আলাদা, এলিজিবিলিটি জিনিসটা আলাদা। এলিজিবিলিটি মানে তোমার লাগবেই, ডিজারেবল হলে ভালো এই জিনিসটা, ঠিক আছে। তো রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি হতেই হবে, কারণ লেখাপড়া আজ আর কথা বলতে পারা বাংলাতে, এটা মাস্ট। শুধুমাত্র এক্সেপ্ট কারা, যারা নেপালি আছে, নেপালিদের জন্য, যারা নেপালি আছে, নেপালি জানলে তাদের বাংলা জানাটা মাস্ট নয়, ঠিক আছে। থার্ড পয়েন্টে যেটা আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। নেক্সট যে পয়েন্টটা আসে 2020 দেখলে বা প্রিভিয়াস ইয়ার দেখলে দেখতে হবে যে ডিজারেবল থাকে, ডিজারেবল। এলিজিবিলিটি কিন্তু এই তিনটেই, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কিছু জিনিস লেখা নেই। এখন যেটা ডিজারেবল হচ্ছে হলে ভালো, সেটা কি, 1 ইয়ার পিজি, 1 ইয়ার পিজি প্র্যাকটিক্যাল ট্রেনিং, রিসার্চ, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 1 ইয়ার। শুধুমাত্র কাদের জন্য, যে পিএইচই অ্যান্ড ইরিগেশনের জন্য এটা ছিল, এই দুটো ডিপার্টমেন্টের জন্য 1 ইয়ার্স যে তোমার এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার ছিল ডিজারেবলে, কিন্তু এটা নয় কিন্তু এলিজিবিলিটি, বারবার বলছি, কারণ ডিজারেবল জিনিসটা আলাদা, এলিজিবিলিটি জিনিসটা আলাদা। এটা হলে ভালো, ইন্টারভিউ একটু বেটার অপরচুনিটি পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম নয় যে এটা থাকলেই তারাই এই দুটো ডিপার্টমেন্টে পাবে, না থাকলে পাবে না। যারা ফ্রেশার আছে তারাও এই ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে পেতে পারে, কিন্তু এই দুটো হলে তাদের পেপারেবল হবে তাদের জন্য, ঠিক আছে। নেক্সট যদি আসি আমরা এজ ম্যাক্সিমাম যে এজটা ছিল সেটা হচ্ছে 36 ইয়ার্স, 36 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ ফর জেনারেল ক্যান্ডিডেট। ওবিসিদের 3 বছর এক্সট্রা হবে, এসসি এসটিদের হচ্ছে 5 বছর এক্সট্রা। এটা নিয়ে বারবার যেটা টেক্সট করছো বা কমেন্ট সেকশনেও লিখছো যে এজ যাতে বাড়ানো হয়, সেই জন্য জিনিসটাকে আমাদের পিএসসিকে বলতে হবে, কারণ একটা রিক্রুটমেন্ট দেখছো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা হোক, জুনিয়র ইঞ্জিনিয়ার বা হোক, সব রিক্রুটমেন্টই 4 বছর 5 বছর পর বের হচ্ছে। যারা একবার স্কিপ করে যাচ্ছে সেই জিনিসটা আবার 4 বছর পর সেই এক্সামটা দিতে পারছে। তো এজ অনেকেরই ওভারেজ হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা একটা সত্যি ভাববার জিনিস, আর সেই জিনিস নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করবো অন্য একটা ভিডিওতে, ঠিক আছে। তো এখন দেখা যাক এই ভিডিওতে কী কী আর জানা যায়। নেক্সট হচ্ছে প্রমোশনটা কি, প্রমোশন যদি আমরা দেখি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি যদি বলে দিই, যত ভার্টিক্যাল ডিপার্টমেন্ট, যত বড় ডিপার্টমেন্ট হবে, সেখানে তোমার প্রমোশনের স্কোপটা বা প্রমোশনের যে টাইমটা সেটা একটু বেশি লাগবে, কারণ জানো যত বড় ডিপার্টমেন্ট হবে সেখানে কি ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, সিট সে তুলনামূলকভাবে অনেক কম। সেখানে কি যে প্রমোশন যেটা হয় বা অ্যাসিস্ট্যান্ট থেকে যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়, সেটাতে একটু টাইম বেশি লাগে, সেটা জেনারেলি। এবার এটা ডিপেন্ড করে ধরো তোমার
ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট মিনিমাম কত বছর এরকমভাবে বলা যাবে না। তো জেনারেলি ধরে রাখো তুমি যদি পিডাব্লিউডি বলে থাকো 14-15 বছর এরকম তোমার একটা অ্যাসিস্ট্যান্ট থেকে এক্সিকিউটিভ হতে লাগে। এখন এবার জেনারেল বা ওবিসিদের ক্ষেত্রে সেম হয়। এখানে এসসি এসটি যদি থাকে তাদের ক্ষেত্রে 2 বছর একটু কম হয়, 2 বছর 3 বছর এরকম একটা কমেই তারা অ্যাসিস্ট্যান্ট থেকে এক্সিকিউটিভ হতে পারে। বা এটা জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রেও তাই হয়, ঠিক আছে। যারা এসসি এসটি থাকে তাদের একটু প্রমোশনাল স্কোপটা একটু আগে হয়, ঠিক আছে। আর জেনারেলি যে যত বড় ডিপার্টমেন্ট হবে সেখানে কিন্তু প্রমোশনাল স্কোপটা একটু কম থাকে, মানে টাইম বেশি লাগে, কম থাকে মানে টাইম বেশি লাগে, সে 2-3 বছর এদিক ওদিক হয়, ঠিক আছে। নেক্সট যদি চলে আসি ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছরে 3% ইনক্রিমেন্ট, জানো গভর্নমেন্ট যেটা তোমরা রোপা পে ম্যাট্রিক্স সামনে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে, যদি দেখে থাকো 2019 পে ম্যাট্রিক্সটা আমি ভালোভাবে বুঝিয়েছিলাম। ওখানেই ঠিক পে ম্যাট্রিক্সের বেসিকটা দেওয়া থাকে 3% বাড়িয়ে প্রতি বছর দেওয়া থাকে, ঠিক আছে। 8 বছর পর একটা বেনিফিট পাওয়া যায়, 8 বছর পর সেকেন্ড স্টেপ মানে যে স্ল্যাবটা আছে সেখানে চলে যায়, এরকমভাবে স্কেপ হয়, ঠিক আছে। তো যদি জানতে চাও এটা ফুল ভিডিওটা দেখতে পারো, চ্যানেলেই আছে। ইনক্রিমেন্ট 3%, আর তার সঙ্গে কি প্রতি বছর যেরকমভাবে ডিএ দেয় গভর্নমেন্ট, ডিএ বা এইচআরে যেরকম চেঞ্জ হয় সেগুলো তো পাবি। স্যালারি নিয়ে আমি ডিটেল ভিডিও অলরেডি বানিয়েছি, চ্যানেলে দেখতে পারো অ্যাসিস্ট্যান্টের স্যালারি নিয়ে। তো গ্রস স্যালারি যেটা আছে অ্যাপ্রক্স 72,000, ঠিক আছে। এখানে কি যে ডিডাকশন যেটা হবে তোমার হচ্ছে 1 বছর পর যেটা হয় তোমার, যদি তুমি জিপিএফ অ্যাকাউন্ট খোলা, জিপিএফ অ্যাকাউন্টের জন্য মিনিমাম 6% বেশি কাটানো হয়। আর কি তোমার যে প্রফেশনাল ট্যাক্স একটা কাটে সেটা, আর কি তোমার নিজের পার্সোনাল যে ট্যাক্সটা সেটাতে ট্যাক্স অনেকভাবেই বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে ট্যাক্স বাঁচানোও যায়, এই স্যালারিতে বাঁচানোও যায়। এবার যদি কেউ পার্সোনাল ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তোমরা কাটাতেও পারো অফিসে, সেরকম এটা ডিপেন্ড করছে পার্সোনাল ট্যাক্সের উপরে, ঠিক আছে। নেক্সট যদি আমরা একটু আলোচনা করে নিই যে কাট অফ কী ছিল, ঠিক আছে। 2020 যে রিক্রুটমেন্টটা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, সেটার কাট অফ কী ছিল, ঠিক আছে। তো এখানে দুটোভাবে দেখি যে আউট অফ 200 এখানে রেখেছে রিটেন এক্সাম, আর এখানে আউট অফ 300 বলা আছে। কেন? রিটেন হলো ফাইনাল, যেটা হচ্ছে ফাইনাল কাট অফ। এখানে দুটোভাবে করা আছে। দেখো জেনারেলের যে কাট অফটা ছিল, যে জেনারেল ক্যাটাগরির যে কাট অফটা ছিল সেটা হচ্ছে 114 ছিল, ঠিক আছে জেনারেলের। আর ওবিসি এর ক্ষেত্রে ছিল সেটা 96.67, ওবিসি বির ক্ষেত্রে 101.33, আর এসসির ক্ষেত্রে 92, এসটির ক্ষেত্রে 40, পিএইচের ক্ষেত্রে 68। সেম জিনিস যদি দেখা যায় ফাইনাল কাট অফ যেটা হচ্ছে 200 মার্কস হচ্ছে রিটেন প্লাস 100 মার্কস হচ্ছে ইন্টারভিউ, এই দুটো নিয়ে টোটাল যে 300 মার্কস হয়, সেই 300 মার্কসের মতো ফাইনাল কাট অফ হয়। সেটা হচ্ছে 165 মার্কস হয়েছিল জেনারেলের ক্ষেত্রে। ওবিসি এদের ক্ষেত্রে ছিল 153.33, আর ওবিসি বিদের ক্ষেত্রে ছিল 150.33, আর 136 ছিল এসসির জন্য, এসটি ছিল 90, আর পিএইচি ছিল 112। এখানে দেখবে যে রিটার্ন থেকে প্লাস ইন্টারভিউ নিয়ে যে রিটার্ন থেকে যে জাম যেটা হয়েছিল সেটা তো 50 to 55 মার্কসের একটা জাম ছিল, এরকম মানে যে রিটার্নের পর যে ইন্টারভিউর পর ফাইনাল কাট অফ, ঠিক আছে। হ্যাঁ, সে 2022-তে কি পিটির যে মার্কসটা সেটা কিন্তু রিভিল করেছিল পিএসসি, প্রত্যেকের পিটিতে কে কত মার্কস পেয়েছিল সেটা রোল নাম্বার দিয়ে তার মার্কসটা যারা ইন্টারভিউ গেছিলো তারা কে কত মার্কস পেয়েছিল সেটা কিন্তু রিভিল করেছিল বা পাবলিশ করেছিল। কিন্তু 2027 যেই ছিল কিন্তু ইন্টারভিউ মার্কস যেটা সেটা কিন্তু রিভিল করা হয়নি। এটা একটা পয়েন্ট যেটা তোমাদের কোশ্চেন থাকে, সেটা আগেই বলে দিলাম। হ্যাঁ, এখানে কোনো রিটেনের মার্কস যেটা তোমরা যে জুনিয়র ইঞ্জিনিয়ারটা দিচ্ছ সেটা রিটেনের মার্কস, ইন্টারভিউ মার্কস সবই আলাদাভাবে দেবে, পিএসসি বলেছে আলাদাভাবে। ফাইনাল যে মার্কস সেটাও কিন্তু দেওয়া হবে অ্যাজ পার পিএসসি। সেরকম যদি দেখা যায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও কিন্তু রিটেনের মার্কস, পিটি মার্কস, এই নেক্সট যে এক্সামটা হবে 2024-25 যেটা, সেটা কিন্তু সবগুলো রিভিল করবে অ্যাজ পার পিএসসি, যেরকমভাবে ট্রেন চলছে পিএসসি, ঠিক আছে। যাই হোক, আশা করি এই সিঙ্গেল ভিডিওতে তোমাদের সব যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করতে পেরেছি। যদি না করে থাকি বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন নিচে আছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বা তোমাদের যে নেক্সট ভিডিও কীরকম হয় তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে। তো নেক্সট ভিডিও কী চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, আর ভিডিও ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সাপোর্ট এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। চ্যানেলে এগিয়ে গেলে মোটিভেট হয় আর নতুন ভিডিও বানাতে একটা ইনফ্লুয়েন্স হয়। থ্যাংক ইউ। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে চলো।